আসসালামু আলাইকুম। সাথী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন সবাই? ভালো আছেন? বরাবরের মতো আজকে আবার নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ মহিমা সম্বন্ধিত এই সোনালী রোদ শেষে সোনালী মাঠের একটা প্রতিচ্ছবি, যেটা বাংলাদেশের আমরা বেশিরভাগ মানুষ রূপময় বাংলাদেশ হিসাবে জানি। এরকম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের একটা রূপ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। দেখতে থাকেন পুরো ভিডিওটা। পুরো ভিডিও জুড়ে আছে আমি আরিফুল ইসলাম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্রথমেই কিন্তু জানাইবেন। আমি অবস্থান করছি বর্তমানে বাংলাদেশের ময়ূরখান বরাবর একটা জেলা টাঙ্গাইল জেলার সর্বপূর্ব প্রান্তের একটা প্রত্যন্ত অঞ্চল। এই গ্রাম থেকে আপনাদেরকে এই সৌন্দর্যগুলি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে গ্রামের সৌন্দর্যগুলো কেমন হয়। বিশেষ করে এখন বাংলাদেশে চলছে বৈশাখ মাস, প্রায় শেষের দিকে। মাঠ ভর্তি ধান, তবে অনেকগুলো ধানই কেটে শেষ করা হয়েছে। কিছু সংখ্যক ধান এখানে রয়ে গেছে। এই ধানগুলোকে বলা হয় আসলে 29 প্রজাতির একটা ধান। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে দেখেন এই ধানগুলা। এটা হচ্ছে এই গ্রামের মাঝখান বরাবর একটা, এখানকার গ্রাম ও ভাষায় বলে এটাকে নিচু জায়গা, মানে বাইত। আর এই জমিগুলোর মধ্যে শুধু খালি ধানই আবাদ করা হয়। এখন এই ভোরের মৌসুম শেষ, এরপর আসবে বর্ষাকালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি, এখানে প্রচুর পরিমাণে পানি হবে আর কি। পানি হওয়ার পরে পানিটা যখন চলে যাবে, এরপরে আবার দেওয়া হবে আমন ধানের চারা রোপণ। তো এই মাঠের মাঝখান দিয়ে সরুভাবে এই ঠিক গ্রামের এই মাঝখান বরাবর সরুভাবে বয়ে গেছে একটা নদী, ছোট্ট একটা খাল। এই গ্রামের মাঝখান বরাবর এখান যে সরুভাবে বয়ে গেছে খালটা। যদিও শুকনার মৌসুম, এই মৌসুমের মধ্যে এখন এখানে তেমন কোনো পানি নেই, আমরা কোথাও কোনো পানি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আমরা ছোট সময় যেরকম একটা কবিতা পড়ছিলাম, বৈশাখ মাস দারুণ গরম ভাই, চেষ্টায় জল খাই গেলাস, বিকেলে মেঘেরা করে খুব ডাকি, ওই বুঝি এসে পরে কাল বৈশাখী। ঠিক তেমনটাই মুহূর্ত আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম এই গ্রামের সৌন্দর্যগুলা কিরকম হয়। তো হঠাৎ করে কোনো এক মৌসুমে কোনো একদিন মেঘের ডাকাডাকির পরে নেমে আসবে অজোর ধারায় বর্ষা, আর সেই বর্ষার পানিতে ভরে উঠবে কানায়, ফুল হয়ে যাবে এ খালপাড়ের এপার এবং ওপার সমস্ত জায়গা। আমরা এই ক্ষেতগুলি, এই ফসলি আবাদি ক্ষেতগুলির ওপার যদি একটু দেখি, নজর করে একটু খেয়াল করে, আমি যদি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই, আমরা ওপারে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এই জায়গাগুলি হলো আপনার ফসলি জমি। এখানে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয় এবং বিভিন্ন প্রকার গাছ, তরুলতা পর্যাপ্ত পরিমাণ, যেখানে মানুষের ছায়া দান করার, ছায়া সমূহ উপভোগ করার একটা স্থান। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোর ওপারে রয়ে গেছে সুন্দর ফসলি জমি, যেখানে লাউ, টমেটো, বেগুন, কচু, হলুদ এবং কি বিভিন্ন প্রকার সবজি এখানে ফলে থাকে এই এলাকার কৃষকরা। আর যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো হচ্ছে সরকারি গাছ। গাছগুলোকে বিভিন্ন প্রকার ইউক্যালিপটাস, আকাশমণি, বেনজিয়াম, মেহগনি
বিভিন্ন প্রকার গাছে ভরপুর। দূরে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, ওই দেখেন এলাকার মহিলা যারা আছে তারা এখানে গরু ছাগল বিভিন্ন কিছু চড়াই থাকে আর কি মাঠের মধ্যে। এখন প্রচণ্ড রোদ, এই জন্য আর কি তারা এই গরু ছাগল সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে, কারণ রোদের মধ্যে হয়তো গরু ছাগলে অন্যরকম বিভিন্ন প্রকার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এখানেও আমি যদি আপনাদেরকে দেখাই বিভিন্ন প্রকার ছাগল, এবং কি নদীর পানিতে খালের পানিতে অনেকগুলো হাঁস সাঁতার কাটছে। যদি আমরা দেখতে পাচ্ছেন এখানে যে খালের পানিগুলো আছে, পানিগুলোর মধ্যে এই হাঁসের এত সুন্দর সাঁতার কাটার মজাই আলাদা, যা আসলে গ্রামের সৌন্দর্য বলে শেষ করা সম্ভব না। অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটা গ্রাম। আপনার গ্রামের নামটা কি? আপনার গ্রামে কি এরকম খাল আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই খালের উপরে ভাগের যে জায়গাটা আছে, জায়গাটা যদি দেখাই, এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন। এবং কি জমিগুলো হচ্ছে ফসলের জমি, এগুলোর মধ্যে বিভিন্ন প্রকার ফসল ফলানো হয়। সাথে এখানে বাড়ি, বাড়িটা অনেক সুন্দর। আমি যদি এদিকে আপনাদেরকে দেখাই আরেকটু, এই জমিগুলো সব ফসলের জমি। সাথে এখানে দুটা খেয়ারের গাদা দেখতে পাচ্ছি, এগুলো গরু ছাগলের জন্য, গরুর জন্য প্রধান খাদ্য। এই এলাকার কৃষক যারা আছে তারা এই মাঠ, খাল পাড়ে যে জমিগুলো আছে এগুলোর মধ্যে ধান ফলায়, এবং ধানের খড়গুলো এখানে গাদা করে রাখে বর্ষাকালে গরুকে খাওয়ানোর জন্য। বন্ধুরা, এই উপরে ভাগে যে জমিগুলো আছে, জমিগুলোর মধ্যে এরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো চড়াচ্ছে, এরা বনের আনন্দে খাচ্ছে তারা ঘাস। এক অপূর্ব অনুভূতি, এক অপূর্ব অনুভূতি আমরা দেখতে পাচ্ছি। তবে বন্ধুরা, শেষবেলায় আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইবো সেটা হচ্ছে, আপনাদেরকে যদি আমি দেখাই, এই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা খেজুর গাছ মাঠের মাঝখানে। এই এলাকার কৃষক যারা আছে তারা এখানে ধান কাটে, এবং কি খানিকটা সময় বিশ্রাম নেওয়ার জন্য এই খেজুর গাছের নিচে এসে বসে। এখানে সবসময় বয়ে রমরমা বাতাস, যা প্রাণটা শীতল করার মতো। সাথে আরেকটা জিনিস যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন কাঁঠাল গাছ, কত সুন্দর সারি সারি কাঁঠাল গাছের মধ্যে আছে। পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল, কাঁঠাল খেতে কার মন না চায়, যা বাংলাদেশের জাতীয় একটা ফল। অবশ্যই নিমন্ত্রণ রইল বন্ধুরা কাঁঠালের স্বাদটা নেওয়ার জন্য।